10 টাকা দিলাম, চিকিৎসা স্টার্ট করো। 10 টাকা দিয়ে কি হবে? বাঁচতে চাই, মরতে চাই না। যে যত পারেন 10 টাকা থেকে শুরু করে এই নাম্বারে ভিক্ষা দেন। আফিয়ার পাশে সবাই দাঁড়াবেন যতটুকু পারেন। যারা 10 টাকা দিতে পারবেন তারাও শেয়ার করবেন, আর যারা 10 টাকা দিতে পারবেন না তারাও শেয়ার করবেন। এই তোমার তো ব্লাড ক্যান্সার, তাই না? 10 টাকা দিলাম, চিকিৎসা স্টার্ট করো। 10 টাকা দিয়ে কি হবে? কেন হবে না? আমি দিছি 10 টাকা। পুরো বিশ্বের মানুষ তোমাকে 10 টাকা করে দিলে চিকিৎসা হবে না? হবে ইনশাল্লাহ। আন্টি ধরেন 10 টাকা রাখেন। এই আমি প্রথম আপনার শরীর হলাম, এভাবে কাজ হইতে হবে। আমি 10 টাকা দিলাম, আপনারা সবাই 10 টাকা করে দেন। এই আজকে তোমার পরীক্ষা ছিল না, তুমি বিছানায় শুয়ে আছো কেন? কেমনে দিব? আমার তো জীবন মরণ প্রশ্ন। আমি তো এখানে শুয়ে আছি। কোন কলেজে পড়তাম? আমি সিটি কলেজে পড়তাম। চট্টগ্রাম সিটি কলেজ। হ্যাঁ, ফার্স্ট পরীক্ষা হয়েছে, ও কিন্তু পরীক্ষার হলে থাকার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সে এখন বিছানায় হাসপাতালে কাতরাচ্ছে। তার ব্লাড ক্যান্সার। ফার্স্ট যখন এখানে পারবিওতে প্রন মেরে পড়ছিল, অনেক ব্যথা হয়েছে। অনেকে ওই রাতের কথা ভাবলাম, অনেক কান্না হয়। 2 বার এখান থেকে বুক থেকে এইভাবে নিচে। ইনশাআল্লাহ আমাদের দেশের, বাংলাদেশের মানুষ খুবই ইমোশনাল এবং খুবই মানবিক। তারা তোমাকে 10 টাকা দিয়ে হেল্প করবে। আমি শুধুমাত্র প্রথমে বলবো, আপনারা ভিডিওটা দেখা মাত্র শেয়ার করবেন। আর এই দেখেন, এই বিকাশ নাম্বার দেখেন আপনারা 01832356616। এটা কি আপনার নাম্বার? জি আমার নাম্বার। আপনার রুগী আপনার কি হয়? আমার বোন। এটা রুগীর ভাইয়ের নাম্বার। মহিউদ্দিন রনি হচ্ছে আপনার নাম, তাই তো? আপনি কে হন? আমি রোগীর মা, নাহিদা নাজাম, নাফিয়ার আম্মু। আপনি কি কখনো কল্পনা করছেন যে আপনার মেয়ের এই মরণ বেদি ক্যান্সার হবে? না, কখনো কল্পনা করিনি। আমি অনেক ওদেরকে নিয়ে বাঁচতে চাইছি। ওরাই হচ্ছে আমার জীবন মরণ। আপনাকে একটা মাত্র মেয়ে? 2টা মেয়ে, এটা বড়, আরেকটা ছোট আছে 11 বছরের। ও ছোট না? ও সুস্থ আছে আলহামদুলিল্লাহ? জি আলহামদুলিল্লাহ সুস্থ আছে। তুমি কি বাঁচতে চাও? অবশ্যই বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, বাঁচতে চাই, মরতে চাই না। এখন তো কলেজ যাওয়ার কথা, বান্ধবীর সাথে ঘুরবে, আর আজকে পরীক্ষা ছিল, পরীক্ষা দেওয়ার কথা, কিন্তু এখন সে হাসপাতালের বেডে কাতরাচ্ছে। তার ব্লাড ক্যান্সার। তার টাকা লাগবে কমপক্ষে 20 থেকে 30 লক্ষ টাকা। যারা 10 টাকা দিতে পারবেন তারাও শেয়ার করবেন, আর যারা 10 টাকা দিতে পারবেন না তারাও শেয়ার করবেন। একটা মানুষ যখন বিছানায় কাতরায় তখন তার শুধু বাঁচার ইচ্ছা ছাড়া কিছুই নাই। অর্থের অভাবে তারা চিকিৎসা কিন্তু থমকে দাঁড়াইছে। সিরাজগঞ্জে চিকিৎসা করতেছেন, তাই না? জি জি। তোমার ডক্টর কত বলছে, কত টাকা লাগতে পারে? ডক্টর বলছে প্রথম ধাপ, এই দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ পর্যন্ত চিকিৎসা চালাতে হবে। প্রথম ধাপে 4 থেকে 5 লাখ টাকা যাবে, এটা বলছিল। হ্যাঁ, এর পরের ধাপের কথা বলে নাই, তবে কতদিন লাগবে, কত বছর লাগবে তাও বলে নাই। বলছে ধীরে ধীরে বলবে। বাংলাদেশে এখন কিন্তু ব্লাড ক্যান্সার এই রোগটা কিন্তু একদম মহামারী আকার ধারণ করছে, ডায়াবেটিক রোগের মতো প্রতিটা ঘরে ঘরে। এটা কেন একবার চিন্তা করছেন? এটা কি কোনো পার্শ্ববর্তী দেশের চক্রান্ত, অথবা নাকি আমাদের খাদ্য ভেজালের কারণে? আপনারা কমেন্টে জানাবেন। পাশাপাশি আমি অনুরোধ করব, যে যত পারেন 10 টাকা থেকে শুরু করে এই নাম্বারে ভিক্ষা দেন। এটা অ্যাজ লাইক একটা হচ্ছে থালা, ভিক্ষার থালা। হাজবেন্ড আছে? না, আমার হাজবেন্ড 4 বছর আগে হেপাটাইটিস দিয়ে মারা গেছে। আল্লাহ মাফ করুন। তার মানে আপনার কোনো গার্ডিয়ান নাই, তাই তো? না। এখন তুমি দেশবাসীর কাছে কি চাও? সাহায্য চাই। তোমার বান্ধবী যেগুলা এখন আজকে পরীক্ষা দিয়ে আসছো তাদের সাথে কথা বলছো? একজনের সাথে কথা বলছি, পরীক্ষা কেমন হয়েছে ওর? ওর ভালো হয়েছে বলছে। তোমার কেমন লাগে যে তুমি পরীক্ষা হলে যেতে পারো নাই? আমার তো খারাপ লাগতেছে। রোগটা কখন থেকে? 30 তারিখে। শেষ পর্যন্ত দেখেন থালা নিয়ে দাঁড়ায় আছে। যে যত পারেন, আবার বলতেছি ভাই, সকল রিপোর্ট চেক করছি, হ্যাঁ একদম খাঁটি। আপনারা চাইলে ওনাকে 10 টাকা দিয়ে আপনি শুরু করতে পারেন। আর যারা পারবেন না তারা ভিডিওটা একটু শেয়ার করে তামাম বাংলাদেশ ছড়িয়ে দিবেন। আমি তো আপনাকে 10 টাকা দিছি না চিকিৎসা স্টার্ট করার জন্য? একটা ইউএস আপু আছে, উনি দিছে 10,000 টাকা। রাখেন। শুভাকাঙ্ক্ষী ইতিমধ্যে 10,000 টাকা দিয়ে দিছে, আমি দিছি 10 টাকা। আপনারা 10 টাকা করে দিলে হবে, বেশি লাগবে না। যে যত পারেন আফিয়ার পাশে সবাই দাঁড়াবেন যতটুকু পারেন। ভিডিও দেখা মাত্র শেয়ার করবেন। আজাদ মামু, মানুষের পাশে মানুষের জন্য। আসসালামু আলাইকুম।